টঙ্কাবতী নদী এটি বাংলাদেশের একটি উপনদী বা খাল, যার উৎপত্তি বান্দরবানের চিম্বুক-তানছির মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল সুয়লক এলাকায়। 40 মিটার প্রশস্ত ও 50 কিলোমিটার দীর্ঘ এই নদী পাহাড়ের পাদদেশে প্রবাহিত খাল থেকে সৃষ্টি হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা, কলাউজান, পদুয়া ইউনিয়নের পাশ ধরে আমিরাবাদ ইউনিয়নের মাঝখানে প্রবাহিত হয়ে সাতকানিয়া উপজেলার ডলুখালে মিশে যায়। বর্ষা মৌসুমে টঙ্কাবতী দিয়ে পাহাড়ি ঢলের কারণে দুপাশের ফসলি জমি কাদাপলি দ্বারা প্লাবিত হয়, ফলে এখানে 12 মাসে শাকসবজি ও ধানের বাম্পার ফলন হয়। মজার বিষয়, বৈচিত্র্যময় স্বাদের জন্য টঙ্কাবতী চরের শাক, মরিচ, বেগুন, মূলা ও অন্যান্য সবজির সমগ্র চট্টগ্রামে ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া এখানে উৎপাদিত শাকসবজি শুধু টঙ্কাবতী পাড়ের চাহিদা মেটায় না, চাহিদা মেটায় চট্টগ্রামের বেশ কিছু বাজারের। তাই কৃষিখাতের এক সম্ভাবনার কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে একটি রাবার ড্যামও, যার সুবাদে প্রতিনিয়ত খাদ্যশস্যের বিশাল যোগান দিয়ে যাচ্ছে টঙ্কাবতী। টঙ্কাবতী পারে শতকরা 30% মানুষ কৃষি নির্ভর হলেও দিন দিনে তা বাড়ছে, ফলে অনাবাদী জমিও আবাদযোগ্য হয়ে উঠছে। দীর্ঘকাল ধরে এই নদী এখানকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সাক্ষী হওয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য হীরার মূল্যে খচিত করেছে। শীতের মৌসুমে নদীর দুই তীরে বাহারি সবজির চাষ, বিস্তীর্ণ বালুচরে এক পাশে বাদামের চাষ, আরেক পাশে শিশু কিশোরের খেলার মাঠ। নদীর তীর ঘেঁষে বহুকাল ধরে ঠাঁই নেয়া ছোট ছোট গ্রামের মানুষগুলোর ঘরবাড়ির যাবতীয় দোয়া মোচার কাজ থেকে শুরু করে পাহাড় থেকে বাঁশ, কাঠ যোগান সহ সমস্ত সুযোগ সুবিধার অন্যতম মাধ্যম এই টঙ্কাবতী নদী। পর্যটনের সম্ভাবনাময় নান্দনিক নৈসর্গিক সৌন্দর্যের এক আসন পেতে বসে আছে বলেই নদীর বিভিন্ন স্পটে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ একটু নির্মল বাতাস ও প্রাণ জুড়াতে। টঙ্কাবতী তার পাড়ের প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই নদীর সোনালী বালু পাকা বা বহুতল ভবনের অন্যতম কাঁচামাল হওয়ায় বালি উত্তোলনের কারণে সৌন্দর্য হারিয়ে এক প্রকার হুমকির মুখে পড়ছে। টঙ্কাবতী বাঁচলে গ্রাম বাঁচবে, বাঁচবে প্রকৃতি, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকবে একটি সুস্থ পরিবেশে।